তো এই যে আমার আলু সিদ্ধ মাখা হয়ে গেল। তো মাছের পেটি তো ভেজে নিয়েছি, চলুন নিয়ে নিই। আরেকটা জিনিস মিস করেছি, উচ্ছে ভাজাটা নিয়ে নিই, এইটাই ভুলে গেছিলাম। আর এখানে গরম গরম মাছ ভাজা। তো বন্ধুরা, রান্নাবান্না করার জন্য চলে এলাম। আজকে করব মসুর ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল, তার সাথে আলু সিদ্ধ মাখা, উচ্ছে ভাজা, আর আছে বেগুন দিয়ে মেথি শাক ভাজা, তার সঙ্গে মাছ ভাজা। এইগুলোই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়ার মেনু। আর এই যে মেথি শাকটাকে এখানে ধোয়াধুয়ি করে রেখে দিয়েছি, শুধু কেটে নিলেই হয়ে যাবে। আর বেগুনটাও কেটে নেব। মসুর ডালটা নিয়ে নিয়েছি, এদিকে মানে প্রেসার কুকারে ডাল বসিয়েছি, ওইদিকে ভাতের জলটাও বসিয়েছি। এখন অবধি চালটা ধুয়েও দিইনি। আর এদিকে ডালটা নিলাম, এখন ডালটা ধোয়াধুয়ি করে দিয়ে দেবো। আর এখানে এই যে আলুগুলো খোসা ছাড়িয়ে রেখেছি, মা আর ছেলে খাবো, দুজন খাবো, তাই জন্য 3খানা আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে রেখেছি। একটুখানি আলু সিদ্ধ করে মা খাবো ভালো করে, উচ্ছে ভেজে নেবো, নাহলে ভাতে দিয়ে দেবো। যাই হোক একটা কাজ করব। আর এই যে নিয়েছি একটা পাকা টমেটো, মসুর ডালে দেবো সিদ্ধ। চলুন ডালটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিই। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো প্রেসার কুকারে। 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন মসুর ডালটা এখন দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে, একটা সিটি দেবো, ডাল সিদ্ধ হয়ে যাবে। এই যে ডালের উপর থেকে সাদা ফেনাগুলো বেরিয়েছে, এগুলো তুলে তুলে ফেলে দিই, তারপরে টমেটোটা দিয়ে দেবো। বেশ, সাদা ফেনাগুলো তুলে তুলে ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখন পাকা টমেটো, আলুগুলো দিয়ে দিয়ে এখানে সেদ্ধ হয়ে যাবে। আর উচ্ছেটা ভাতে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন। তো আলু টমেটো নুন যা দেওয়ার দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে দিলাম। আর এখানে নিয়েছি চাল, চালটাকে ধুয়ে এখন ভাতটা বসিয়ে দিই। চালটা ধুয়ে নিয়েছি, এরপর দিয়ে দিই। গরম গরম ভাত, গরম গরম পাতলা করে মসুরির ডাল, আলু সিদ্ধ মাখা, এইসবই খাওয়া দাওয়া হবে। প্রচুর ঠান্ডা লাগছে, আর তেমন রান্নাবান্নাও করতে ইচ্ছা করছিল না আজকে, ওই জন্যই সাদা মাটা রান্না করছি। চলুন। তো এই যে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে এসেছি। আর সব রান্নাবান্না হবে না, দুটো পেটি নেব, মা আর ছেলে দুজনের ভাজা করে দেবো। মাছের মাথাটাও এনেছি, একটুখানি মুগের ডাল দিয়ে রান্না করবো, কালকে করবো মুগ ডাল দিয়ে। কালকে যেহেতু আমার বড় ছেলে আসবে বাড়ি, ওই জন্য রেখে দিয়েছি, ও খেতে ভালোবাসে, তার জন্য। ওখানে পেটিয়ে নিয়ে ভেজে নেবো, বরফ হয়ে আছে এখন অবধি, একটুখানি জলে ধুয়ে নিলে হয়ে যাবে। বেশ, এই দুটোই নিলাম, ভেজে দেবো, আর এইগুলো থাক। তো মাছের পেটিগুলোকে ধুয়ে নিয়েছি, বরফ হয়ে গেছিলো। চলুন এরপর নুন আর হলুদটা দিয়ে একটুখানি মেখে রেখে দিই। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর মাছ ভাজাটা পুরো শেষে করব, গরম গরম ভাজা করব, দিয়ে খাওয়া হবে। চলুন। আজকে একটুখানি মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার জন্য ইচ্ছা হলো। আজকে আর তেমন কিছু রান্নাবান্না করবো না, মা আর ছেলে দুজন খাবো তো। কালকে ছেলেটা আমার আসবে ওর মাসির বাড়ি থেকে, কালকে যা রান্না করা করবো। বেশ, মেখে নিয়েছি, রেখে দিই। তো এখন এই উচ্ছেগুলোকে কেটে নেব, উচ্ছে ভাজা করব। আমি ছোট ছেলেকে জিজ্ঞেস করলাম, বলছে মা, আমি না বাবু কী খাবি, সেদ্ধ না ভাজা? বলছে আমি ভাজা খাবো, উচ্ছে ভাজা। চলুন এগুলো কেটে নিই, তারপরে বেগুনটা কেটে নেবো, আর শাকটাও কেটে নিলে হয়ে যাবে। তো সব উচ্ছেগুলো কেটে নিয়েছি, এখন তুলে নিই। আর উচ্ছেটা আর ধুবো না, যেহেতু ধুয়ে নিয়েছিলাম তাই জন্য আর ধোয়ার কোনো প্রয়োজন লাগবে না, ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে একটা বেগুন নিয়েছি, মেথি শাকে দেবো। বেগুন আর বড়ি দিয়ে মেথি শাকটা ভাজা করবো, কালো জিরে ফোড়ন দিয়ে। চলুন বেগুনটা কেটে নিই। পুরো কচি, দেখুন নরম বেগুনটা। তো বেগুনগুলো কেটে নিয়েছি, এরপর ধুয়ে নেব। চলুন শাকটাও কেটে নিই, তাহলে সব কিছু কাজ বাস শেষ হবে, মানে সবজি কাটা। শাকটা কেটে নিই, তারপরে রান্না বান্নার দিকে যাব।
তো শাক কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন তুলে নেব। এই যে ডালে ফোড়ন দেব, আলু ভাতেটা মাখাবো, মানে আলু সিদ্ধটা, তার জন্য একটা পেঁয়াজ নিয়েছি, কেটে নেব। কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিলাম। প্রথমে উচ্ছেটা ভেজে নেব, তারপরে শাকটা ভাজবো, লাস্টে ডাল সাঁততে লাগবো। এই যে বড়ি নিয়ে নিয়েছি শাকে দেওয়ার জন্য। এদিকে ভাতটা হয়ে গেছে, ঢাকনাটা গড়িয়ে দিই, নাহলে আবার বেশি ফুটে যাবে। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, আগে বড়ি দুটো ভেজে তুলে নিই, তারপরে উচ্ছেটা ভাজবো। বড়িটা লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এখন উচ্ছেটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদ আর নুনটা দিয়ে উচ্ছেটাকে একটুখানি মচমচে করে ভেজে নেব। আর গরম ভাতের সাথে খেতে তোমার ভালো লাগবে বলুন। তো এখন একটুখানি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, তাহলে উচ্ছেগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। চলুন, এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এই ডাল থেকে আলুগুলো তুলে নিই। চলুন, এই আলু 3টে বের করে নিয়েছি। এখন দেব হলুদের গুঁড়ো আর দেবো জল। শাক ভাজাটা করে তারপরে ডালটা সাঁতলে লাগবো। শাকটা তিতো না, কড়াইটা ভালো করে ধুয়ে তারপরে সাঁতলে নেবো, নাহলে আবার ডালটাই তেতো তেতো লাগবে। তো উচ্ছেটা ভেজে নিয়েছি, দেখুন পুরো লাল করে ভেজে নিয়েছি, তুলে নিই। জল খাবি কোনো? চকলেট দিচ্ছি। খাস নি চকলেট না। এই যে তো কড়াইতে আর তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে। আর রান্নাটা পুরো একেবারেই বসিয়ে দেবো। বেগুনটাকে ভেজে নিই, তারপরে শাকটা দেবো। দিয়ে দিচ্ছি বেগুন। বেগুন ভাজার সময় দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদের গুঁড়ো। বেগুনটা হালকা একটু ভেজে নেব, তারপরে শাকটা দেবো। তো বেগুনটা লাল করে ভেজে নিয়েছি, এই যে দেখুন শাকটা দিয়ে দেবো। শাকের উপর একটুখানি দিয়ে দিচ্ছি নুন। তো এই যে দেখুন নুনটা দেওয়ার পরে শাকটা কত নরম হয়ে গেল, আর ঢাকা দিতে লাগবে না। এখন আমি এই বড়ি ভাজাটাও দিয়ে দিচ্ছি। এবং নেড়ে নেড়ে একটুখানি শাকটা ভেজে নিই। তো বড়ি আর বেগুন দিয়ে মেথি শাক ভাজা কমপ্লিট হয়ে যায়। এরপর তুলে নেব। শাকটা খুবই নরম, ঢাকা দিতে লাগেনি, সেদ্ধ হয়ে দিতে তাড়াতাড়ি। চলুন তুলে নিই।
এই যে কি সুন্দর হয়েছে শাক ভাজাটা। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই জন্য রাখলাম আলু সিদ্ধটা মাখাবো। আর এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। আমাদের পাঁচ ফোড়নের গন্ধটা এত ভালো লাগে না, আমি মসুর ডাল করলে এই পাঁচ ফোড়ন আগে দেবই দেবো, ভীষণই ভালো লাগে এর গন্ধটা। একটুখানি লাল লাল করে ভেজে নিই, তারপরে ডালটা ঢেলে দেবো। এদিকে একটুখানি ধনে পাতা ধুয়ে রেখেছি, কেটে নিই ডালে দেওয়ার জন্য। আলু সিদ্ধটা এমনি কাঁচা সরষের তেল, কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নেব, আর পেঁয়াজ আর ভেজে দেবো না। এই যে দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, ডালটা ঢেলে দিই। এখানে নিয়ে নিয়েছি আলু সিদ্ধটা, এখন একটুখানি মেখে নেব। কাঁচা পেঁয়াজ একটু বেশি করে দিয়ে দিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে দেবো সরষের তেল। তো এই যে আমার আলু সিদ্ধ মাখা হয়ে গেল। এই যে আর এখানে আছে বড়ি দিয়ে শাক ভাজা। চলুন, ডালটাও এই দিয়ে ফুটে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই যে ডালটা ফুটে উঠেছে, এরপর ধনেপাতাটা দিয়ে দিই, তারপরে নামিয়ে ফেলবো। এই যে গরম গরম মসুর ডাল। তো এইদিকে মাছ ভাজার জন্য কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম, তেল দিয়ে দেবো। আর এই দিয়ে দেখুন মসুর ডালটা ধনেপাতা দিয়ে, ধনেপাতাটা দেওয়ার পরে না একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। চলো দিয়ে দিচ্ছি এখন সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা ভেজে নেবো। এই যে মাছের পেটি, তো মাছের পেটিটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এইরকমই একটুখানি এরকম গরম তেলে থাক, গ্যাসটা একটুখানি কমিয়ে দিয়েছি। ওদিকে ভাতটা বেড়ে নিই, তারপরে মাছ ভাজাটা থালার পাশে নিয়ে নেবো। আর শীতকাল তো একটুখানি গরম গরম খেতেই ভালো লাগবে। তো ভাতের থালা নিয়ে নিয়েছি, এখন ভাতটা বেড়ে নেবো। তো ভাতটা বেড়ে নিয়েছি থালায়, এখন নিয়ে নেব আলু সিদ্ধ মাখা। তো এটা থাক, গোল করে রেখে দিলাম, লাগলে পরে নিয়ে নেব। এখন নিয়ে নেব মেথি শাক ভাজা, বড়ি আর বেগুন দিয়ে। বেশ, হাতটা ধুয়ে নিই, তারপর ডালটা নিয়ে নেব। এই ডালটা না চুমু দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। যে দেখুন পুরো গরম গরম ধোঁয়া ওঠা পাতলা করে মসুর ডাল। চলুন, তো এইদিকে মাছ ভাজাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে তো মাছের পেটি তো ভেজে নিয়েছি, চলুন নিয়ে নিই। আরেকটা জিনিস মিস করেছি, উচ্ছে ভাজাটা নিয়ে নিই, এইটাই ভুলে গেছিলাম। মানে এত ভুলে যায় না কি বলবো। চলুন, উচ্ছে ভাজাটাই তো মেন। ব্যাস, আর এখানে গরম গরম মাছ ভাজা। এই যে আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার মেনু পুরোপুরি রেডি আছে। গরম গরম ভাত, উচ্ছে ভাজা, আলু সিদ্ধ মাখা আছে, বড়ি আর বেগুন দিয়ে মেথি শাক ভাজা, তার সাথে আছে পাতলা করে মসুরির ডাল। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।